বিসমিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমান আজমাইন ইনশাআল্লাহ। আমরা এই পার্টটা দেখেছিলাম লাস্টেতে। তো এখানে যেটা দেখছিলাম আমি জাস্ট একটু শেয়ার করি। আমরা তো প্রোনাউন দেখছি। আচ্ছা, লিখে বুঝাইলে অনেক সময় ভালো হয়। আমরা যেটা দেখেছি আমরা হচ্ছে হুয়া, এটা আমরা জানি কি থার্ড পারসন ম্যাসকুলিন সিঙ্গুলার, যেটার ইংলিশ অর্থ হচ্ছে হি অথবা ইট। এখানে দেখেন, এটা হচ্ছে আমার মারফু, মারফু ফর্ম, মারফুন, ঠিক আছে, মারফু। এটা আপনার হচ্ছে আমরা ব্যবহার যদি এটা করি, এটা একটা ক্ষেত্রে একটু ব্যবহার চিন্তা করে রাখতে পারি। সেটা হচ্ছে যখন সেন্টেন্সের কি মুবতাদা হিসেবে ব্যবহৃত হয় না, এই মারফুটা, এই হুয়াটা হচ্ছে এই মারফু ফর্ম, প্রোনাউনের এই মারফু ফর্মটা হচ্ছে মুবতাদা হিসেবে ব্যবহার করা হয়। মুবতাদা, মুবতাদা হিসেবে আমরা এই প্রোনাউনটা ব্যবহার করি। এখানে হুয়া আছে, হিয়া আছে। আমরা চারটা আপাতত দেখি। আন্তা, যেহেতু আজ পর্যন্ত চারটা এই বইয়ে শিখিয়েছে। আরেকটা হচ্ছে আনা। খেয়াল করেন সবগুলাই কিন্তু সিঙ্গুলার। এটা হচ্ছে থার্ড পারসন ম্যাসকুলিন সিঙ্গুলার, আর এটা হচ্ছে থার্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার। হিয়া মানে হচ্ছে শি, শি অথবা ইট, ঠিক আছে। আর আনতা হচ্ছে ইউ, তাহলে এটা কি সেকেন্ড পারসন ম্যাসকুলিন সিঙ্গুলার। আর আনা হচ্ছে আই, এটা ফার্স্ট পারসন, এটা ম্যাসকুলিন ফেমিনিন বোথ, ঠিক আছে। এবং এটা হচ্ছে সিঙ্গুলার। এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ? মনে আছে হ্যাঁ, এতটুকু? হ্যাঁ, মনে এটা আছে। হচ্ছে মারফু ফর্ম। এটা লেখার একটা উদ্দেশ্য আছে। এইটা মারফু ফর্ম যেটা আমরা কি মুক্তাদা হিসেবে ব্যবহার করি। আরেকটা আপনার কি মানসুব ফর্ম। আমরা এখনো মানসুবের ব্যবহার পাই নাই। মানসুব, মানসুবের ব্যবহার পাই নাই, মানসুব অথবা মাজরুর, ঠিক আছে। মানসুব অথবা মাজরুর আকারে এই যে হুয়া আছে না, হুম। এটাই যখন মানসুব এবং মাজরুর আকারে, যেমন কখন হচ্ছে আমরা এখনো মানসুবের ব্যবহার পাইনি। এখানে আমরা মাজরুরের ব্যবহার পেয়েছি না, জের যুক্ত। যেমন জের হচ্ছে আমরা বলেছি কি হারফুজার কখন হয়, মানে সরি হারফুজার বলছি, মাজরুর ফর্ম কখন হয়। তিনটা ক্ষেত্র বলেছি না, মানে মেইনলি দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে জার মাজরুর, মানে জারের পরে মাজরুর হয় না, হ্যাঁ। জাররিন। প্লাস হচ্ছে কি হয় ইসেম লাইফে। মাজরুর, মাজরুরুন। হ্যাঁ, এটা একটা। আর সেকেন্ড যে রিজন সেটা হচ্ছে মুদাফুন ইলাইহি। ইলাইহি। আর মুদাফুন ইলাহি দুই ক্ষেত্রে হয়, একটা হচ্ছে মুদাফুন ইলাহি মুদাফের পরে আসে, মানে মুদাফের পরে আসে মুদাফ ইলাহি, যেটা মাজরুর। আরেকটা কি জারফের পরে আসে না কোনো নাউন, জি ম্যাম। জারফুন, অ্যাডভার্বের পরে, তাই না। জি। অ্যাডভার্বের পরে আসলে সেটা হচ্ছে, এর বাইরে কোনো কখনো জের হয় না। হ্যাঁ, আমরা এই যে এখানে জেরটাই মানে জের বলতে কি মাজরুর, ঠিক আছে। তাছাড়া হচ্ছে কি মাজরুর ফর্ম ব্যবহার করা হয় না, এই দুইটা ক্ষেত্রে ব্যবহার করি। তো এই যে সেম হুয়া, এটা যদি আমার কি প্রিপজিশনের পরে আসে, আপনার প্রিপজিশন অথবা আমার কি হিসেবে আছে মুদাফ ইলাইহি হিসেবে আসে, সেই ক্ষেত্রে দেখেন এই হুয়াটা কি হয়ে যায়, হু। আবার এখানে হচ্ছে হিয়াটা হা,
আন্তাটা হচ্ছে কাপ জবর কা, আনাটা ইয়া। বুঝতে পেরেছি এতটুকু? হুম আমরা যখন মারফু ফর্মে লিখবো, আর মারফু কখন ব্যবহার করি, এই প্রোনাউনের মারফু ব্যবহার করি মুবতাদা এর ক্ষেত্রে, আমরা শিখেছি। আর এই সেম যখন প্রোনাউন আমরা কি হিসেবে, মাজরুর হিসেবে ব্যবহার করি না, ওই যে মাজরুর অথবা মানসুব, আমরা এখনো মানসুব শিখি নাই। তো মাজরুরের ক্ষেত্রে আমার দুইটা জিনিস আছে না, একটা জার মাজরুর আর মুদাফ ইলাইহি, হুম তাই না? তো এই দুইটা ক্ষেত্রে আর কি। তো সেই ক্ষেত্রে দেখেন, সেইখানে আমরা হচ্ছে যে যদি বলি, যে আমরা বলি না ফিকা, এইভাবে লিখি না, ফিকা ভাবে লিখি আর কি। আচ্ছা, তো এইভাবে করে দেখেন, আপনার প্রিপোজিশনে যে বলে না ফিকা, ফিকি, ফিকুম, এভাবে হুম বলি না। তো ফি কা বলছি, ফায়াজের ফি, তারপরে কি, যে কাপ, কাপ জবর কা। তো ফিটা হচ্ছে প্রিপোজিশন না। হুম তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার ইয়াটা আসছে, প্রিপোজিশনের পরে আসছে দেখে এটা হচ্ছে আবার ফি আনতে হবে না কখনো। আরেকটা হচ্ছে লেখার নিয়ম হচ্ছে, এই হুয়াটা কি আলাদা করে লিখতে হয়, হুয়া লেখার পরে কোনো ওয়ার্ড আসলে সেটাকে সেপারেট করে লিখতে হয়, দুইটা ওয়ার্ডের মাঝখানে গ্যাপ থাকে। আর এই যে মাজরুর ফর্ম যেটা আছে না, বা মানসুব ফর্ম, এই হু, হা, কা, ইয়া, এগুলা মানে যেগুলার পরে আসে সেটার সাথে অ্যাটাচড হয়। হুম ঠিক আছে? যেমন এখানে যদি একটা আহ, আপনারা হচ্ছে দেখছেন না, তো এখানে যে ইলাইকা আমরা বলি না, ইলাইকা বলি না এভাবে, হ্যাঁ ইলা, এই যে একসাথে করে লিখতে হয়, আলাদা করে লেখার সুযোগ নাই। ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে আরো অনেক ভাবে আসতে পারে, শুধু একটা এক্সাম্পল একটু দিলাম, আমরা আমাদের লেসনে ফিরে যাই। কিছু এক্সাম্পল আমি ইচ্ছাকৃত ভাবে দেই না, কারণ এখানকারটা হেল্প নেই। এই যে এখানে দেখেন, এখানে একটা এক্সাম্পল আছে না, কিতাবু, এই যে কা আসছে না, দেখেন কাটা কি করেছে, মানে এটা কিতাবুটা মুদাফ না, হ্যাঁ মুদাফ, আর কাটা হচ্ছে মুদাফুন ইলাইহি, কিতাবু। আর কাটা কি, প্রোনাউন না, প্রণাম প্রোনাউন, যেটা হচ্ছে এই যে এখানে দেখেন এই যে কা। তো ওইখানে কাটা হচ্ছে মানে কাটা মেইনলি হচ্ছে আন্তরিকই মাজরুর ফর্ম, মানে মানসুব আর মাজরুর ফর্ম হচ্ছে কাব জবর কা। তো এখানে দেখেন লেখার সময় কি করেছে, অ্যাটাচ। আবার এরপরে কি, কিতাবু হু, এই কিতাবু মুদাফ, হা পেশ হুটা হচ্ছে মুদাফুন নাই ইলাইহি, মুদাফুন ইলাইহি মাজরুর না, এই জন্য দেখেন হা পেশ হু নিয়েছে। এরপরে কিতাবু হা। ঠিক আছে? এরপর আবার কি আছে, কিতাবি ইয়া। দেখতে পেয়েছি? কেন হুম এখানে কিতাব বায়ের নিচে জের হয়েছে, কারণ এই যে ইয়া আছে না, হুম হুম ইয়া আর হচ্ছে পেশ কম্পাটিবল না। এখানে যেটা ছিল আপনার সেভাবে না লিখি, কিতাবু প্লাস হচ্ছে কি ইয়া, ইয়া সুকুন যুক্ত ইয়া। তো এখানে এই ইয়া এর সাথে উচ্চারণ করেন তো, দেখেন উচ্চারণ করা যায়, না কঠিন না? হুম হুম উচ্চারণের কঠিনের কারণে এখানে হচ্ছে আপনার বাপের বুটা কি হয়ে গেছে, বাজের বি, আসলে কিন্তু এটা হচ্ছে পেশ। এই ইয়া এর কারণে হচ্ছে যেটা হয়েছে, জের হয়েছে, এবং ইয়া এর কারণে কেন জের হয়েছে, উচ্চারণের কঠিন হচ্ছিল বলে, আপনার উচ্চারণ করতে করতে ওরা কি মানে ল্যাঙ্গুয়েজটা আমার কি সহজে, আমরা অনেক সময় দেখি না যে ওটা প্রচলিত যে শব্দগুলো ওগুলো কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যায়। তো অ্যারাবিকেও এই ধরনের কিছু চেঞ্জ দেখবেন, কিছু টাইম টু টাইম আসে। যেমন ওই যে একটা বলছিলাম না, লি প্লাস ওই যে হাফেজ হু, এটা উচ্চারণ করা কষ্ট না? হুম এই জন্য এটা কিন্তু মানে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী এটা, কিন্তু উচ্চারণের সহজের জন্য লামজের লিটা যখন কি হয়, আপনার কোনো প্রোনাউনের সাথে যুক্ত হয়, যেমন লামজের লি হচ্ছে জার,
হাপেশ হুটা কি মাজরুর না, প্রোনাউনের মাজরুর ফর্ম। তো হুম লিহু আর লিহু থাকে না, সেটা হচ্ছে লাহু হয়ে যায়। ঠিক আছে, এটা সব যে কোনো প্রোনাউন, লাহু, লাকা, তারপর এখানে কি আপনার হচ্ছে লাহা। এই পর্যন্ত একটু থেমে যায়। আচ্ছা, এরপরেরটা আমরা একটু নিয়মটা দেখি, দেখেন। এই পর্যন্ত মনে হয় আলোচনা হয়েছিল লাস্ট ক্লাসে। এখন একটু খেয়াল করেন, এখানে দেখেন কিতাবু কা, কিতাবু হু। তো এখানে হচ্ছে এটার মতো কিছু নাউন আছে, এই যে আবুন, মানে পাঁচটা স্পেশাল নাউন আছে, মানে এটাকে বলে হচ্ছে আসমাউল খামসা। মানে খামসাতি হচ্ছে কি, খামসাতি মানে ফাইভ। আমরা এখনো নাম্বার শিখি নাই তো। ফাইভ হচ্ছে আপনার স্পেশাল নাউন বলা হয় এটাকে, ফাইভ নাউনস। সেই ফাইভ নাউন যখন হচ্ছে নর্মালি হচ্ছে আসে, মানে সেই পাঁচটা নাউন, এখানে পাঁচটা নাউন বলতে আমি যদি বলি আবুন, আখুন, হামুন, ফামুন, আর একটা হচ্ছে জু। এই পাঁচটা প্রোনাউন আমি, মানে সরি, পাঁচটা নাউন এটা আমি শেয়ার করব, হ্যাঁ। ওই পাঁচটা নাউনের ক্ষেত্রে যেটা হয়, ওই পাঁচটা নাউন যখন মুদাফ আকারে আসে, ওই পাঁচটা নাউন যখন মুদাফ আকারে আসে, তখন সেই ক্ষেত্রে নর্মালি সেটা কি আবুন আর আখুন দুইটা এখানে বলছে, পাঁচটার মধ্যে দুইটা নিয়ে আলোচনা করছে। তো এখানে দেখেন আবুন, আরেকটা কি আখুন। তো এখানে যদি আমি এভাবে করে যদি এটাকে মুদাফ বানাই, তাহলে এখানে লাস্টের পেশটা উঠে যাবে না, এক পেশ হয়ে যাবে না, আবু। তাই তো হওয়ার কথা। হ্যাঁ আবু, তারপর হয়তো কি ইয়োর ফাদার বললে কি কা, কা আবু কা। অথবা হচ্ছে আমি এই পর্যন্ত, এই যে এখানে দেখেন এটা হওয়ার কথা না। কিন্তু এই পাঁচটা যে স্পেশাল নাউন আছে, এই পাঁচটা স্পেশাল নাউনের ক্ষেত্রে এই পাঁচটা নাউন যখন মুদাফ আকারে আসে, যার মধ্যে আমরা দুইটা নাউন এখানে দেখলাম, উনি যেহেতু দুইটা বলছে আমরা দুইটার মধ্যে লিমিটেড থাকি। পরে যেগুলো আবার আলোচনা আসবে তখন আমরা শিখবো ইনশাল্লাহ। তো পাঁচটার মধ্যে এখানে দুইটা নাউন নিয়ে আলোচনা করছে। এই নাউন গুলো যখন মুদাফ আকারে আসে, তখন দেখেন এখানে যখন এই যে লাস্টে মানে মুদাফ যখন আসছে না, লাস্টে কি পেশ আছে না, হুম আবু বা পেশ বু, তখন এখানে বা পেশের পরে আলাদা একটা ওয়াও হয়, এই যে এখানে দেখেন হ্যাঁ এক্সট্রা করে একটা ওয়াও। এরপরে হচ্ছে এই যে এখানে দেখেন, মানে সরাসরি আবু হু হওয়ার কথা, কিন্তু আবু হু হয় না, একটু টেনে পড়ার জন্য একটা কি মাঝখানে একটা সুকুনযুক্ত ওয়াও আসে, আবু হু। হুম ঠিক আছে, এটা নিয়ম অনুযায়ী, এটা কেন হয় এটা আমার জানা নাই, কিন্তু এটা অ্যারাবিকের নিয়ম। যে পাঁচটা নাউনের ক্ষেত্রে ওই পাঁচটা নাউনের মধ্যে এখানে দুইটা নাউনের নাম বলছে আবুন আর আখুন। তো এই দুইটা নাউন আপাতত আমরা শিখি। তো এই ক্ষেত্রে যেটা হয়, এই স্পেশাল নাউনের ক্ষেত্রে যেটা হয়, এই নাউনগুলো যখন মুদাফ আকারে আসে এবং হচ্ছে সেই মুদাফটা যখন মারফু হয়, মুদাফটা মারফু না, লাস্টে পেশ না। হুম তো সেই মুদাফটা হচ্ছে যখন মানে সেই নাউনটা মুদাফ আকারে আসে, তখন সেই লাস্টে যদি সেটা সেটা যদি মারফু হয়, সেই মুদাফটা যদি মারফু হয়, তাহলে সেই মারফু হলে তো পেশ যুক্ত হবে, সেটার সাথে একটা সুকুনযুক্ত ওয়াও যোগ করতে হয়। দেখেন এটাই কিন্তু হচ্ছে এখানে মানে রুলসে বলা আছে। এই যে এখানে দেখেন নর্মালি কি হয়, যে বাইতু মুহাম্মাদিন, এখানে কি হাউস অফ মুহাম্মদ, দা হাউস অফ মুহাম্মদ। কিন্তু যখনই দেখেন আবু আসছে, যে ফাদার, ফাদার অফ মুহাম্মদ, মানে দা ফাদার অফ মুহাম্মদ আবু, সেখানে কিন্তু কি আসছে, লাস্ট দেখেন একটা ওয়াও আসছে না পেশের পরে হুম এক্সট্রা করে। এইটাই নিয়ম। এরপর দেখেন আখু আছে না, যেমন হচ্ছে যে দা ব্রাদার অফ মুহাম্মদ বা মুহাম্মদস ব্রাদার। তো এই ক্ষেত্রে দেখেন এখানে লাস্টে কি আছে, একটা সুকুনযুক্ত ওয়াও আসছে না, এটা এক্সট্রা না। হুম এটাই হচ্ছে এখানকার নিয়ম। আর এই পাঁচটা নাউনের মধ্যে এরা যখন পাঁচটা নাউন যখন মুদাফ আকারে আসে, এবং সেখানে কি মুদাফটা হচ্ছে যখন
মুদাফটা হচ্ছে মানে মারফু হয়, সেই ক্ষেত্রে সেই হচ্ছে মারফু মানে পেশ যুক্ত হবে। তো সেটাকে একটু টেনে পড়ার জন্য, একটু দীর্ঘ করে পড়ার জন্য আমরা সুকুনযুক্ত ওয়াও এখানে নিয়ে আসি। মানে এই পাঁচটা নাউনের এটাই বৈশিষ্ট্য। সরাসরি এভাবে কি লেখা যায় না, নিয়ম অনুযায়ী যেভাবে শিখছি সেভাবে না লিখে মাঝখানে একটু টেনে পড়ার জন্য একটু সুকুনযুক্ত ওয়াও আসবে। এই জন্য এটাকে বলা হয় পাঁচটা স্পেশাল নাউন। এই পাঁচটা নাউনের বাইরে আর এটা নাই। পাঁচটার মধ্যে এখানে দুইটা শিখিয়েছে উনি, যেহেতু দুইটা শিখিয়েছে আমি এটার বাইরে আর আলোচনা করব না। তারপর আমি ওই শীটটা আমি আপনাদেরকে একটু শেয়ার করে রাখবো যে পাঁচটা স্পেশাল নাউনের মধ্যে কি কি আছে। ওই যে বললাম হামুন, ফামুন আর একটা জু, এটা আমরা পাবো পরে। এরপরে দেখেন আমরা একটু নিয়ম জাস্ট একটু পড়ে যাই। এখানে দেখেন যেটা আছে, উই হ্যাভ অলরেডি লার্ন দ্যাট দ্য ওয়ার্ড ইন দা। ইন দা মানে কি উইথ, দেখেন ইন দা। তো এখানে হচ্ছে দেখেন ইন দা মানে হচ্ছে উইথ, এখানে দেখেন, অথবা টু হ্যাভ। ঠিক আছে, আমরা যে দেখবো এখানে দেখেন টু হ্যাভ এই অর্থটাও দেয়। মানে যদি আমি আমাকে বলি, আপনাকে যদি কোয়েশ্চেন করে না, এই যে এখানে দেখেন এটা, আমি এক্সাম্পল দেই, হ্যাভ ইউ আ পেন। হুম ঠিক আছে, বা এভাবে কিন্তু আমি যদি লিটারাল ট্রান্সলেশন করি তাহলে ইন দা মানে উইথ ইউ, মানে কা মানে ইউ। ঠিক আছে, উইথ ইউ, কলামন মানে হুম ইজ, তারপরে কি ইজ উইথ ইউ দা, সরি আপেন। কি মিন করছে, মানে আপনার সাথে কি কোনো কলম আছে কিনা? মানে সাথে কলম আছে বলতে কি আপনার কাছে কোনো কলম আছে কিনা, আমরা লিটারালি এইভাবে ট্রান্সলেশন করি। হ্যাঁ, হুম কিন্তু হুম এটাকে দেখেন ইংলিশে যদি আরেকটু আমরা যেটা যেভাবে ইউজ করি আর কি, এখানে বলি না যে আপনার, আপনার কি মানে পেন আছে কিনা। পেন বলতে মনে করেন এটা কি মিন করে যে আপনার বাসায় হচ্ছে পেন আছে কিনা। এই যে এটা আমরা যদি অন্যভাবে চিন্তা করি, হ্যাভ ইউ আ পেন, তার মানে কি যে মোমেন্টে জিজ্ঞেস করছে ওই মোমেন্টে পেনটা তার সাথে আছে কিনা, হ্যাঁ সেটা মিন করছে না। হ্যাঁ হ্যাঁ লিটারালি মানে আপনি যদি একটু থিঙ্ক করেন, হুম 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 মানে ওইটা কিন্তু অ্যারাবিকটা হচ্ছে, আমি বলবো না মানে আপনি নিজেই কিন্তু কিছু কিছু জায়গায়, কিছু জায়গায় কিন্তু আপনাকে হচ্ছে আপনি মানে বিস্মিত হয়ে যাবেন। এরা অ্যারাবরা হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে গর্ব করতো, সেটার পেছনে তো অনেকগুলো কারণ আছে। প্রত্যেকটা গ্রামাটিক্যাল টার্মের পেছনে আপনি স্ট্রং একটা লজিক পাবেন। আর অ্যারাবিকের সাথে হিব্রুর একটা কানেকশন আছে। আর হিব্রু, অ্যারাবিক, ইংলিশ এই তিনটার মধ্যে আবার হচ্ছে মানে একটা কোরিলেশন আছে। এই জন্য ইংলিশ দিয়ে অ্যারাবিক শেখা সহজ। হুম, আচ্ছা এখানে দেখেন, এখানে একটু চিন্তা করেন তো, হ্যাভ ইউ আ পেন, তার মানে আপনার বাসায়, আপনার বাসায় কি কলম আছে কিনা সেটা তো মিন করে নাই। না, যেটা মিন এই করছে আপনি যে হ্যাঁ জায়গায় প্রেজেন্স, মানে হুম যার সাথে কমিউনিকেশন হচ্ছে আপনার। হ্যাভ ইউ, ইউটা আমরা কখন ব্যবহার করি, যে আপনার নিশ্চিতভাবে সামনে আছে না কথা বলার সময়। হুম হুম তো আপনি একটা এই ইউ বলার একটা পারপাস আছে, আপনি দেখবেন কোরআনের ভার্স, কোরআনের ভার্স যখন হচ্ছে কি কিছু কথা কি আমাদের মোহাম্মদ মানে প্রফেটকে সরাসরি আল্লাহ সুবহান বলছে, আবার কিছু কথা ইয়া আইয়ুহান নাস, মনে করেন কি সব মানুষকে উদ্দেশ্য করে বলে না যখন আল্লাহ সুবহানাহু ওয়া হুম তাআলা একেবারে ডিক্লেয়ার করে দেয়, মানে বলার সময় বলে যে মানে ইয়া আইয়ুহাল মানে ও লোক সকল বা ও পিপল। তো সেই ক্ষেত্রে একটু দেখবেন খেয়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু থার্ড পার্সন ইউজ করে নাই। মানে আমরা ইয়াটা কখন ব্যবহার করি, ইয়াটা হচ্ছে মনে করেন কেউ একটু আপনার আশেপাশে আছে, আপনি তাকে কি করছেন ডাকছেন, মানে ও শব্দটা বলি না আমরা, মানে হুম ইংলিশে বলি ও পিপল, ও ব্রাদার, ও সিস্টার, এভাবে তো বলি, ও শব্দটা ব্যবহার করি মানে ফর কলিং সামওয়ান। তো সে নিশ্চয়ই আপনার কি আশেপাশে বা ফ্রন্টে আছে। তো সেই ক্ষেত্রে দেখেন এইটা আপনি ফিল করতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট আপনার সাথে কথা বলছে, এবং সেখানে সেকেন্ড পার্সন ইউজ করছে। সেকেন্ড পার্সনটা আপনার কখন ইউজ করি আমরা, যখন ওই পার্সনটা আপনার সামনে থাকে।
এই জন্য কোরআন আপনাকে টাইম টু টাইম এই ফিলিংটা দিবে যে আপনি হয় হচ্ছে আপনার মনে হবে কি মানে কোরআনের আয়াতগুলা কিছু কিছু আয়াত আপনার এই ফিলিংসটা দিবে যে কোরআনটা এই সময় আপনার কাছে নাজিল হচ্ছে, কারণ আপনি তো এইভাবে কোরআনটা আসলে চিনেন নাই বা বুঝেন নাই। তো যে মোমেন্টে ওইটা আপনি ফিল করবেন তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মোমেন্টে আপনার কাছে কোরআনটা নাজিল করছে। আবার কিছু জায়গায় আপনার ফিলিং হবে যে সরাসরি এটা মনে হয় 1400 বছর আগে না, এটা আপনার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছে আমাদের প্রফেটের সাথে একটা কমিউনিকেশন করছে, ঠিক আছে, ইউ শব্দটা ব্যবহার করে। এবং প্রথমে হয়তো বললো যে ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমরা বলি না হুম ওখানে, দেখবেন আছে তখন আমাদের প্রফেটকে উদ্দেশ্য করে কোনো একটা কথা বলছে, তখন আপনি ফিল করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছে মানে আমাদের প্রফেটের সাথে কথা বলছে এবং আপনি অবজারভার, আপনি শুনতেছেন, মানে যে পাশে দাঁড়িয়ে থেকে শুনতেছেন যে দুজনের মধ্যে কি হচ্ছে, কথোপকথন হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে। এবং সেখানে ইউ প্রোনাউনটা ব্যবহার করা হয়, এই যে কা, দেখবেন মানে আমি এটা কথা বলার উদ্দেশ্য কি, আপনি যখন এই যে কোরআনের ভার্স গুলা দেখবেন না আয়াতগুলা, তখন যেখানে যেখানে কা আছে একটু খেয়াল করেন, একটু থামবেন, থেমে যেহেতু এইটুকু আমরা জেনেছি শিখেছি, সেহেতু হচ্ছে এই জায়গাটা একটু পজ দিয়ে আপনি একটু বোঝার চেষ্টা করবেন, মিনিংটা তখন খেয়াল করবেন, তখন দেখবেন এই ধরনের একটা ভাইব ইনশাল্লাহ আপনি পাবেন। জাস্ট এই জন্য, কারণ আমাদের উদ্দেশ্য তো কোরআন শেখা, বোঝা। তো এই জন্য বলা হয় যে অ্যারাবিকটা না শিখে আসলে কোরআনের সাথে কানেকশনটা কি করে বিল্ড আপ হবে। ওই জন্য বলা হয় যে 10% আপনি নিতে পারবেন, মানে 100%-এর মধ্যে 10% আপনার ট্রান্সলেশন পড়ে মেকআপ করা সম্ভব, আর বাকি 90% আপনার ল্যাঙ্গুয়েজ না শিখলে সম্ভব না। এই জন্য বলা হয়। আচ্ছা এখানে দেখেন ফোরে যেটা এখানে এটা বুঝতে পারছি, মানে লজিকটা শুধু একটু চিন্তা করেন, হ্যাভ ইউ পেন, মানে আপনার মানে কয়টা কলম আছে সেটা মিন করে নাই, বা আপনার মনে করেন আপনার হয়তো বাসা ভর্তি পেন আছে, কিন্তু এটা কিন্তু ওটা মিন করে নাই। এটা মিন করছে যে যে সিচুয়েশনে যে মোমেন্টে আপনার সাথে কথা হচ্ছে ওই মোমেন্টে আপনার সাথে কোনো পেন আছে কিনা, আপনার সাথে কোনো পেন আছে কিনা। এই যে এখানে দেখেন আছে ইজ দেয়ার আ পেন উইথ ইউ, এখানে একটু দেখেন। হচ্ছে মানে আমার কি কোয়েশ্চেন করার জন্য আমরা ব্যবহার করি না, ইন দা মানে উইথ, কা হচ্ছে কি, ইন দা মানে কি জার্ফ না, ইন দাটা হ্যাঁ হ্যাঁ এটা তো জার্ফ, জার্ফের পরে কি আসে, মুদাফ ইলাইহি আসে না, তাহলে কাব জবর কাটা কি মুদাফ ইলাইহি মাজরুর, তাই তো। আর কলামুনটা আমরা ওভাবেই দেখি এটা মারফু, কারণ লাস্টে কি আছে, পেশ আছে। এই পর্যন্ত আমরা কোয়েশ্চেন সেন্টেন্স, এর বাইরে অ্যানালাইসিস করব না। আচ্ছা এটা একটা পার্ট গেল। এরপরে দেখেন লামজের লি আছে না, হুম লামজের লি মানে হচ্ছে ফর অথবা বিলংস টু, এখানে দেখেন আছে বিলঙ্গিং টু। এখানে দেখেন এই যে এটা বলছে, এটাই আমি বলছি আর কি, লামজের লিটা হচ্ছে যখন কোনো প্রোনাউনের সাথে যুক্ত হয়, ঠিক আছে, কোন প্রোনাউন লামজের লি প্লাস হচ্ছে কি দমির, দমির মানে হচ্ছে প্রোনাউন, হুম কোন দমির বা প্রোনাউনের সাথে যুক্ত হয়, তখন হচ্ছে যেটা হয়ে যায় লামজের লিটা আসলে তখন লাহু হয়ে যায়, মানে লা, লা হয়ে যায়, লামজাবর লা হয়ে যায়। এখানে আসলে যেটা লিহু, ঠিক আছে, লামজের লি প্লাস হু, কিন্তু যে কোনো এই যে লাম মানে প্রিপোজিশন লাম, যে লি যখনই কোনো প্রোনাউনের আগে আসে, মানে প্রোনাউনটা যখন কি মাজরুর হিসেবে প্রোনাউন আসে, কারণ আমরা জার মাজরুর বলছি না, হারফু জারের পরে যখনই কোনো আপনার হচ্ছে নাউন অথবা প্রোনাউন আসুক সেটা তো মাজরুর হয়, যখনই কোনো প্রোনাউন মাজরুর ফর্মে আসে তখনও লামজের লিটা আর লি থাকে না, তখন লাহু লা হয়ে যায়। এখানে দেখেন আছে লাহু, লাকা, লাহা, লি, শুধু একটা পার্থক্য, কারণ আবার এই যে লাম, মনে করেন কি আছে লাম জবর লা আছে প্লাস ইয়া, ইয়া আছে, কি করে উচ্চারণ করবেন লাই, ঠিক আছে। হুম এইটা হচ্ছে আপনার এই জবরটা হচ্ছে অনেক ক্ষেত্রে ইয়া এর সাথে কম্পাটিবল না, এটা আপনি উচ্চারণ সহজ করার জন্য লাম জবর লা বানাচ্ছেন না, তো লাম জবর লা যদি আবার এই ক্ষেত্রেও বানান তখন আবার কি উচ্চারণ আরো কঠিন হয়ে যায়, সুতরাং এইটাকে বাদ রেখেছে, যে এটা অক্ষত অবস্থায় থাকলেই কি হবে উচ্চারণটা সহজ হবে। এই জন্য হ্যাঁ শুধুমাত্র ইয়া এর ক্ষেত্রে সেম রাখছে,
আর বাকি সবগুলার ক্ষেত্রে কি করছে, লামজের লিটা হচ্ছে লাম জবর লা হয়ে গেছে। এটা আসলে গ্রামাটিক্যাল কোনো রুলস না, এটা আপনার ওই যে ফর ভোকালিক রিজন আমরা হচ্ছে বলি ফর ইজ অফ প্রোনাউন্সিয়েশন, এখানে হচ্ছে কিছু ক্ষেত্রে আপনার এইভাবে হারাকাটা চেঞ্জ হয়, সেই সেই ক্ষেত্রে এটা একটা মানে ওইটার মধ্যে পড়ে যায় আর কি। মানে অনেক সময় উচ্চারণের সহজ করার জন্য আপনার হারাকাটা চেঞ্জ হয়, তার মধ্যে এটা একটা মানে চেঞ্জ। কোনো কনফিউশন আছে? না। ওটা অভ্যস্ত হয়ে যাবেন ইনশাল্লাহ, এটা খুব একটা সমস্যা হয় না। কিন্তু এটা একটু খেয়াল করেন, এটা আপনার ওই অনেক সময় মনে হবে না যে লাম জবর লা তো কোথাও শিখি নাই, আমরা তো লামজের লি শিখছি, হুম। কিন্তু এখানে লাম জবর লা আসছে কেন? কারণ ওটা মানে যে আছে না কিছু জিনিস আমাদের ব্রেন চিন্তা করবে ওটা আসলে কি লামজের লি আছে, কিন্তু আমরা উচ্চারণ করতে সহজ করার জন্য ওটা কি হয়ে গেছে, লামজের লিটা লা হয়ে গেছে, এই এতটুকু কারণে। তাছাড়া এটা গ্রামারের কোনো রুলস না। হুম। আচ্ছা, এরপরে দেখেন এই যে লামজের লি, মানে এখানে দেখেন তো বিলংস টু মি, ইয়াটা মি না, ইয়া হ্যাঁ। অর্থ তো মি। হ্যাঁ, হুম। বিলংস টু মি আখুন আ ব্রাদার, লিটারাল ট্রান্সলেশন। ঠিক আছে, এই যে এখানে দেখেন ওরা বলেই দিয়েছে, আমার ট্রান্সলেশন করার দরকার নেই। লিটারালি কি হবে, লি আখুন আ ব্রাদার বিলংস টু মি, এই যে লামজের লি আছে না আমরা। আচ্ছা, এইটা যখন উনি এক্সাম্পল হিসেবে আমাদের সামনে এনেছে, আমি একটা জিনিস ওই যে যখন দেখি যে উনি এই টপিকটা আনছে, তখন ওই টপিক রিলেটেড যে ডিসকাশন টুকু সেটা আমি একটু করার চেষ্টা করি আর কি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখেছি না মুক্তাদা প্রথমে আসে, মুক্তাদা প্রথমে আসে তাই না, হুম। মুক্তাদা প্লাস আমার খবর আসে না, হ্যাঁ। খবর, এটাই তো সিকোয়েন্স। যেমন প্রথম মুক্তাদা আসবে, পরে মুক্তাদার পরে হচ্ছে খবর আসবে, তাই তো? মানে মুক্তাদা কি, যেই নাউন অথবা প্রোনাউন দিয়ে আমার কি হচ্ছে সেন্টেন্সটা শুরু হচ্ছে, নাউন বা ইসেম, আরবিকে বলছি ইসেম অথবা প্রোনাউন বা হচ্ছে দমির। নাউনের আরবিক হচ্ছে ইসমুন, আমি একটু একটু চেষ্টা করব যে ইংলিশ টার্মিনোলজি ব্যবহার করার জন্য। দমির, দা মি রুন, ঠিক আছে, দমির। তো দেখেন আমার স্টার্টিং এ যে নাউন অথবা প্রোনাউন আমরা এত এই পর্যন্ত শিখে আসছি না, যে আমার শুরুতে কি থাকবে, আমার নাউন অথবা যে নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে বাক্যটা, সেটাই আমার কি মুক্তাদা, তাই তো? এবং শুরুতে যেহেতু নাউন অথবা প্রোনাউন আছে, সেহেতু কি আমার ওইটা নমিনাল সেন্টেন্স। এই জন্য আমরা প্রথম শব্দটা খেয়াল করি না, যে প্রথম শব্দটা কি আছে, নাউন অথবা প্রোনাউন হইলে সেটা আমার কি নমিনাল সেন্টেন্স বা জুমলা ইসমিয়া। তাহলে পরে সেই সেন্টেন্সটার শুরুর যে হচ্ছে নাউন অথবা প্রোনাউন মানে ইসমুন অথবা দামিরুন, এই যে এখানে লিখে দিয়েছি দামির মানে প্রোনাউন, ইসমুন অথবা যে দমির দিয়ে শুরু হচ্ছে, ওই শুরুর ওই ইসেম অথবা দমির, সেটাই আমার কি মুক্তাদা না? তার মানে মুক্তাদা তো শুরুতে আসে, এটা আমরা শিখছি। আর এর পরে আমরা কি খুঁজি, খবর খুঁজি না পরবর্তীতে? প্রথমে তো মুক্তাদা খুঁজি। এখন এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা দুইটা জায়গায় ব্রেকডাউন হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে সিকোয়েন্স আছে না মুক্তাদা তারপরে কি খবর, এই সিকোয়েন্সটা দুইটা ক্ষেত্রে আপনার হচ্ছে ব্রেকডাউন হয়, দুইটা সিচুয়েশনে। দুইটা সিচুয়েশনে কি, এই যে খবর যেটা আছে না, সে খবরটা হচ্ছে শুরুতে আসে, মুক্তাদাটা পরে যায়। আমি বুঝতে পেরেছি কি, মানে দুইটা সিচুয়েশনে খবর আগে আসে পরে মুক্তাদা আসে। তার মধ্যে একটা সিচুয়েশন আমরা যদি দেখি, সেটা যখন কি আমার হচ্ছে খবরটা যখন ইনডেফিনাইট, এই যে খবর আছে না, হ্যাঁ। খবরটা যখন ইনডেফিনাইট হয়, ইনডেফিনাইটটার অ্যারাবিক হচ্ছে নাকেরা, নাকেরা, নাকেরা মানে ইনডেফিনাইট।
মারেফা মানে ডেফিনাইট, আর নাকেরা হচ্ছে ইনডেফিনাইট। আপনারা দেখবেন আর কি, এটা মারেফা আর নাকেরা দুইটা শব্দ আছে। তো এখানে দেখেন আমরা বলছি কি খবর তো পরে আসে, কিন্তু খবরটা হচ্ছে যখন ইনডেফিনাইট হয়, সরি খবরটা না, মানে মুক্তাদা, আমি উল্টা বলে ফেলছি, কি ভুলে, আমার যে মুক্তাদা আছে না, মুক্তাদা যখন হচ্ছে আমার ইনডেফিনাইট হয়, হুম তখন সেই মুক্তাটা কি আছে পরে আসে, খবরটা তখন আগে আসে। যেমন এখানে হচ্ছে ওই যে আমরা বলি না লিল্লাহি হুম হামদ, ঠিক আছে, ওইভাবে হচ্ছে আমরা, যদিও এটার আরেকটা কারণ আছে, তো আপাতত আমরা একটা দেখি, হ্যাঁ। যখন হচ্ছে এটা কি ইনডেফিনাইট হয় মুক্তাদা, তখন মুক্তাদা পরে আসে, খবরটা হচ্ছে আগে আসে, এটা একটা। আর সেকেন্ড আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে যে আপনার যে হামজা জবর আছে না, এটা হুম দিয়ে যখন আমরা কি পার্টিকেলটা দিয়ে যখন কোশ্চেন মেক করি, তখন আমার খবরটা আগে আসে, মুক্তাদাটা পরে আসে। বুঝতে পারছি একটু, হুম হুম মানে হামজা জবর আ দিয়ে যখন আমরা কোশ্চেন করি, তা এই নিয়মটা আমি একটু শেয়ার করবো আপনাদেরকে। ওই যে কোন একটা জায়গায় এটা আছে আপনার, ওই যে আমি গতদিনের রিভাইজ করতে গিয়ে ওটা চোখে পড়ছে, তো ওটা যখন আমি পাই আমি তখন ইনশাল্লাহ আপনাদেরকে একটু শেয়ার করব। তো এখানে একটু খেয়াল করেন তো, আখুনটা কি ইনডেফিনাইট না? আব মানে ব্রাদার, লাস্টে তানবিন আছে না, আছে। এবং হচ্ছে ব্রাদারটা তো আর প্রপার নাউন না। প্রপার নাউন বাদে অন্য কোনো নাউন লাস্টে যদি পেশ হয়, তাহলে সেটা কি হয় ইনডেফিনাইট। এখানে ইনডেফিনাইট না, হুম আমরা হুম কি বলছি মুক্তাদা দুইটা জিনিস হতে পারে, মানে দুইটা জিনিস মুক্তাদা হইতে পারে। একটা হচ্ছে নাউন পেশ যুক্ত, ইসেম মাজরুর, সরি মারফু, ইসেম মারফু, মানে ইসেমের লাস্টে কি আছে, লাস্টে কি আছে পেশ আছে, তাই না? আরেকটা কি, ওই যে দমিরের মধ্যে ভাগ আছে না, দমিরের মধ্যে আবার কি মারফু আর মানসুব আছে না, মাজরুর। তো ওখানে কি আসতে হবে, এখানে যে মারফু ফর্মের যে দমির গুলা, মারফু ফর্মের দমির কোনগুলা ছিল, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই যে 14টা আমরা পড়ছি, হুম হুম তো সেই 14টা আমার কি মারফু। তো হুম এইগুলার মধ্যে যে কোনোটা যখন আমার আসে, তখন সেটাই তো আমার কি, মানে আমার মুক্তাদা হয় না? হ্যাঁ কিন্তু আমরা কি কখনো দেখেছি মানে জার মাজরুর কখনো মুক্তাদা হইতে পারে? আমার ইংলিশেও যদি আমি সাবজেক্ট চিন্তা করি না, হুম নাউন অথবা নাউন ফ্রেজকে বলা হয় না সাবজেক্ট, হুম এর বাইরে কিন্তু সাবজেক্ট হিসেবে আসতে পারে না। প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি হিসেবে আসে না, কখনোই কিন্তু আমরা ইংলিশেও পড়ছি সাবজেক্ট হিসেবে আসে না। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করেন, এখানে অ্যারাবিকেও দেখেন সেম, অ্যারাবিকের সাথে পার্থক্য আছে, মিল খুব একটা নাই, তবে তারপরেও দেখেন, এখানে দেখেন আখুন, আখুন এর আগে কি আছে, লি আছে না, লামজের লি আর ইয়া, তার মানে লামজের লি যার, ইয়া মুতাকাল্লিম, মানে ইয়াটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাই না? তাহলে কি আছে, যার মাজরুর আছে না, ইয়াটা এখানে মাজরুর না, হুম ইয়াটা হচ্ছে আনা, আনারই হচ্ছে মাজরুর ফর্ম, হ্যাঁ ঠিক আছে। তো আনার মাজরুর ফর্ম হচ্ছে ইয়া, আমরা দেখেছি ডট যুক্ত, এই যেখানে দেখেন ডট আছে দুইটা। তো এখানে দেখেন, তাহলে এটা জার মাজরুর, শিবু জুমলা, খবর, তাই তো? তো খবর আগে আসছে না, মুক্তাদা পরে আসছে না, এখন হুম হুম পেশ যুক্ত নাউন সেটা হচ্ছে পরে আসছে। তো এখানে লিটারালি আপনি ট্রান্সলেশন করতে গেলে কিভাবে ট্রান্সলেশন করবেন, এ ব্রাদার, এই যে পরেরটা, কিন্তু এটা তো আমার কি মুক্তাদা না। ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনার কি সাবজেক্ট পরে লেখার সুযোগ আছে? না ইংলিশে না নেই সুযোগ নাই। তো ইংলিশে আমার কি করতে হচ্ছে, সাবজেক্টটাকে আমার শুরুতে লিখতে হচ্ছে, এই জন্য ইংলিশে ট্রান্সলেট করার সময় আমি প্রথমে কি ব্যবহার খুঁজবো, আমার মুক্তাদা হিসেবে কি আসছে সেটাকে খুঁজি, খোঁজার পরে সেটাকে আমরা শুরুতে লিখি না হুম ট্রান্সলেশন করার সময়। তো হুম এখন মানে এ ব্রাদার, এখানে আমরা শুরুতে লিখলাম এ ব্রাদার, এরপর লামজের লি মানে হচ্ছে বিলংস টু,
আর ইয়া মানে হচ্ছে এই যে টু মি। এর পরে কি আসে, অবজেক্ট ফর্ম আসে না? হ্যাঁ হ্যাঁ তো এখানে দেখেন বিলংস টু মি। মি। তো এখানে এ ব্রাদার এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা আমার প্রেডিকেট না? প্রেডিকেট তো হুম এটা প্রেডিকেট। দেখেন এখানে কি আসছে, আর ব্রাদার বিলংস টু মি। হুম তো এই ক্ষেত্রে দেখেন কিভাবে এটা আমরা ওইভাবে কি বলি, কোন? না। আমরা কিন্তু ওইভাবে ট্রান্সলেশন করি না। যেমন আগের বার আমরা কি বলছিলাম, এই যে হ্যাভ ইউ আ পেন। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা ইন দা যে তার সাথে পেনটা আছে কিনা, ওই মিনিংটা কিন্তু নিয়েছে। কিন্তু এখানে কি যদি আমরা আমরা বলি আই হ্যাভ আ ব্রাদার বা আই হ্যাভ এ সিস্টার, এভাবে যদি আমরা বলি, তো এখানে কি আমরা ওটা মিন করি যে আমার ভাই অথবা বোন আমার সাথে আছে? ওটা মিন করি কি? না। না। তাহলে ইন দা হইতো না? হুম হুম মানে আপনার সাথে আছে কিনা, সেটা মিন করলে কিন্তু ইন দা ব্যবহার করতাম। উইথ, মানে উইথ ফিজিক্যালি এর, সাথে থাকা। হ্যাঁ 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 হ্যাঁ, ফিজিক্যালি সাথে। মানে সেটাতে আমরা কিন্তু উইথ ব্যবহার করি ইংলিশে, তাই না? রাইট। তো এখানে দেখেন হ্যাবের কিন্তু দুইটা ব্যবহার, আগে একটা ব্যবহার করছে না, এই যে ইনদার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে আমরা একভাবে হ্যাবটা ব্যবহার করেছি। হুম আবার কিন্তু এখানে কি আছে, বিলংস টু যে আসছে, এই ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করছি, হ্যাবের একটা ব্যবহার কিন্তু আমরা করছি। কিন্তু অ্যারাবিকে একটু খেয়াল করেন তো, অ্যারাবিকে যখন হচ্ছে কি আপনার ওই যে যে জিনিসটা সাথে আছে কিনা, ইন দা ব্যবহার করছে, তার মানে ওই মোমেন্টে আপনার সাথে সেটা আছে কিনা। হুম তো লিটারাল ট্রান্সলেশন করতে গেলে সেখানে আমরা ইন দা কা বলছি না, কলামুন। হ্যাঁ তো এখানে আবার কি আমরা সেম হ্যাবের ব্যবহার করছি, কিন্তু দেখেন একটু ব্যতিক্রম ভাবে, যেখানে আবার কি বিলংস টু, তাই না? তো আই হ্যাভ এ ব্রাদার এটা না বলে আমরা যদি বলি আর ব্রাদার বিলংস টু মি। মি, দুইটার ক্ষেত্রেই কিন্তু আমরা কি ব্যবহার করছি, এখানেও হ্যাভ ব্যবহার করছি, এখানেও হ্যাভ, কিন্তু ব্যবহারের মধ্যে দেখেন একটা ভিন্নতা আছে। ঠিক আছে, মানে একটু জাস্ট একটু ট্রান্সলেশন করার সময় একটু খেয়াল রাখতে হবে আর কি। আমার মনে হয় আমি পরেরটাতে একটু প্রসিড করি। তো এইখানে দেখেন আমি ইনশাল্লাহ আমার মনে থাকলে আমি এটা একটু শেয়ার করে রাখবো আর কি, আমি এখনই নোট ডাউন করে রাখছি যে আমি এই ক্লাসটা শেষ করে আমি ওটা শেয়ার করে রাখবো। আমার মনে হয় আমি পরেরটা একটু সামারি করে শুধু বলে যাই। অনেকগুলো আছে, দেখি আমরা কতটুকু শিখছি। নতুন কিছু থাকলে আমি আর সেটা শেয়ার করবো না। আচ্ছা এখানে দেখেন জাহাবা আমরা শিখছি না, ভার্ব, প্রথম হ্যাঁ লেটারের উপরে কি জবর, হুম রুট লেটার তিনটা, জাল হা বা, তিনটা রুট লেটার। আর প্রথম রুট লেটারের উপরে জবর, লাস্টের রুট লেটারের উপরে যখন জবর হয়, প্রথমটার উপরে জবর লাস্টেরটার উপরেও জবর। এই সিচুয়েশনে আমরা কি, যখনই ভার্ব সামনে আসবে তখন সেটা আমরা খোঁজার চেষ্টা করি না যে এই ভার্বটা আসলে পাস্টে না প্রেজেন্টে আছে। তো এই জি। ফরম্যাট অনুযায়ী কি এটা তো পাস্টে, কারণ রুট লেটারের সেটা উপরে, পাস্ট। প্রথম রুট লেটারের উপরে জবর হওয়ার অর্থ হচ্ছে এটা পাস্ট টেন্স। আর এটা দিয়ে অ্যাকশন মিন করছে মানে গোয়িং, যাওয়া মিন করছে। তো গোয়িং এর হচ্ছে পাস্ট টেন্স হচ্ছে কি ওয়েন্ট। এখন আমরা একটা অ্যাকশন পেয়ে গেলাম, অ্যাকশন এবং কি টাইম পাইলাম কি এখানে, পাস্ট। প্রথমে পাস্ট। আমরা দেখলাম যে গোয়িং, জাল হা বা, তিনটা দিয়ে মুভমেন্ট। আমার ওই তিনটা লেটার পাশাপাশি আসলে মানে যাওয়া মিন করে গোয়িং। মাত্র 21। আবার হচ্ছে প্রথমটার উপরে জবর থাকার অর্থই কি, প্রথম রুট লেটারের উপরে জবর থাকার অর্থ হচ্ছে সেটা পাস্ট, পাস্ট টেন্স, টেন্স পেয়ে গেলাম ওয়েন্ট। এরপর আমরা ডুয়ার খুঁজবো না, ওই জন্য কিন্তু আলাদা যাবে না। হ্যাঁ এটা, এটা হচ্ছে আমরা কি এখানে ডুয়ার খুঁজবো না এরপরে। তো জি ম্যাম। ডুয়ারের জন্য লাস্টেরটার উপরেও যদি আমার জবর আসে, প্রথমটার উপরে জবর লাস্টেরটার উপরেও জবর, জবর। তো এই সিচুয়েশনে যেটা হয়, এটাতে হয় হচ্ছে আমার হিডেন হুয়া আছে ডুয়ার জি। হিসেবে। এই অথবা সিচুয়েশনে হয় আমার হিডেন হুয়া আছে, আর না হইলে কোনো পেশযুক্ত নাউন আছে। মানে এরপরে খুঁজতে হয়, প্রথমে খুঁজতে হয় যে এরপরে পেশযুক্ত কোনো নাউন আসছে কিনা। যদি পেশযুক্ত নাউন না আসে তাহলে পরে কি ধরে নিতে হয় যে নিশ্চিতভাবে এখানে হিডেন, এটা। হিডেন হচ্ছে হুয়া বা হি আছে। তো এখানে হুম শুধু যদি জাহাবা থাকে তখন কি হবে, শুধু জাহাবা থাকলে আমরা বলবো হি ওয়েন্ট। আর জাহাবা, জাহাবা হামিদুন, জাহাবা হামি
দুন। দুন। তো হামিদুন আছে না, পেশযুক্ত নাউন আছে, তার মানে সেখানে আবার কি হামিদুনটা কি হয়ে যাবে, ডুয়ার হয়ে যাবে। ডুয়ার বা হামিদুন বা ডুয়ার। হামিদ ওয়েন্ট, তাই না? এটাই তো হবে। আচ্ছা, এখানে যেটা বলছে দেখেন, ওই যে জাহাবতা, আমরা এটা শিখছি না, এই যে তা তা জবর তা আসছে না, এটা আন্তার তা না, হ্যাঁ আন্তার হচ্ছে তা, এটা তো আমরা শিখছি। এই জন্য দেখেন এই তা অর্থ কি, ইউ, মানে আন্তা, আন্তা অর্থ কি ইউ না, ফার্স্ট পার্সন সরি সেকেন্ড পার্সন সিঙ্গুলার ম্যাসকুলিন, তাই না, ইউ। হুম তো এরপরে কি আছে, এই যে মানে এটা দিয়ে ওয়েন্ট যাও বোঝাচ্ছে, এই জন্য দেখেন ইউ ওয়েন্ট। আর এই যে তাপেশ তু আছে না, হ্যাঁ এটা দিয়ে আনা মিন করছে না, আনা মানে আই, ফার্স্ট পার্সন না, তাপেশ তু। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে কি ট্রান্সলেশন, কি আই ওয়েন্ট, মানে আপনারা যে ভার্বটা শিখেছেন সেই ভার্বেরই দেখেন এখানে রিপিটেশন, মানে জাস্ট উনি নতুন করে আপনাদেরকে এই তিনটা জিনিস শিখাচ্ছে। হুম ঠিক আছে, আমার মনে হয় এই পর্যন্ত থেমে যায় নাকি, এরপর হ্যাঁ। অনেকগুলো নতুন আছে। হুম এই যে এগুলো এখানে একটু দেখেন, কাজ করে এখানে যে দেখতে প্রপার হবে। নাউন হচ্ছে ফ্যামিনিন হইলে লাস্টে পেশ হয় না। হ্যাঁ, হুম এখানে কয়েকটা নিয়ম আছে। আবার এই যে এখানে দেখেন, আমরা ইন দা শিখছি না, ইন দা মানে উইথ, হুম আবার মা মানে উইথ, এই দুইটা উইথ এর মধ্যে পার্থক্য আছে এই যে এখানে, টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। ঠিক আছে, মানে একটা যে সার্বক্ষণিক আপনার সাথে আছে, আরেকটা যে কোনো সময় কি সেপারেশন। হুম হুম এটা আমরা ইনশাল্লাহ এর পরে দেখি, হ্যাঁ, সেটা ভালো হবে। ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হুম, ঠিক অনেকটা রাত আছে হয়ে গেছে তো।